হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল। তোমার সবাই কেমন আছে? সবাই অনেক ভালো আছে, আমি অনেক ভালো আছি। তো আমার চ্যানেল কোনো একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। আর সকাল সকাল তোমাদেরকে জানাই রমজান মোবারক। তোমরা এই রমজানটাই একটা মাস, তোমরা মানে কি বলবো, প্রচুর প্রচুর মানে ইবাদতের মানে মাস। এটা হচ্ছে ইবাদত করার মাস। তো সবাই রোজা করো, নামাজ পড়ো। তো আমি রোজা নেই, ঠিক আছে। তো আমার শরীরটা একটু খারাপের জন্য তো আমি রোজা করব। আমি আমার দেখতেই পাচ্ছ আমি কোথায় আছি, ভিউজ দেখেই আমার শ্বশুরবাড়িতে আছি। আমি কালকে এসেছি, কালকে আর কোনো ভিডিও শ্যুট করিনি, আর সকাল থেকে ভিডিওটা শ্যুট করছি। তো আমি বাড়ি চলে যাব কিছুদিন, 3-4 দিন থাকার পর আমি চলে যাব আমার মায়ের বাড়ি। তো ওখানে গিয়ে আমি দেখি রোজা করবো আর নামাজ পড়বো ওখানে গিয়ে। তো আমি তো ওখানে যখন থাকতাম আইবুড়ো বেলাতে, তখন আমি তো মা, আমি, আমার দিদি, আমরা একসাথে নামাজ পড়তাম। এই রমজান মাসে আমি রোজা করতে পারতাম না, যেহেতু আমি একটা রোজা করার পর না আমার শরীরটা ভীষণই খারাপ করতো, কেমন হতো, ঠিক আছে। তো সে কারণে আমি পারতাম না। তো ওখানে গিয়ে করবো রোজা, মানে দেখি চেষ্টা করবো রোজা করার, যদি পারি ইনশাল্লাহ তো আমি অবশ্যই করবো। আর নামাজ আমি পুরো 5 ওয়াক্ত। তো এখানে ওই জন্য তো দেখি 4-5 দিন পর চলে যাব। তো আজকে এই যে এখানে আছি, তো আর যা যা করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথম রোজা আমি আমার শ্বশুর বাড়িতেই আছি। আমার অনেক ইচ্ছে ছিল যে আমার মায়ের বাড়িতে থাকা, কারণ প্রত্যেকবার রোজার সময় আমি মায়ের কাছেই ছিলাম। তো এখানে কাল যখন এসেছিলাম প্রচুর কান্নাকাটি করেছি, যখন ট্রেনে করে আসছিলাম মাকে ছেড়ে, মা দিতে এসেছিলো স্টেশনে। তো প্রচুর কান্নাকাটি করছি, আর ভিডিও শ্যুট করিনি, আমি মুড একটু ভালো ছিল না কালকেও। তো ওই জন্য আজকে থেকে করলাম ভিডিওটা শ্যুট। তো রোজার মাসে প্রথম হচ্ছে এরকম যে আমি এখানে আছি, অন্য জায়গায় শ্বশুর বাড়িতে আছি, কিন্তু আমার ওই বাড়িতে আমি নেই। তো খুবই খারাপ লাগছে আমার। তো দেখি 3-4 দিন থাকার পর চলে যাব। তো চলো আজ যা যা করবো সবটা তোমার সাথে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা কন্টিনিউ দেখতে থাকো। তো এদিকে দেখো, এই যে বিছানাটা এখন আমি গোছ করে নিচ্ছি, আর ঘুম থেকে উঠে ফার্স্ট আমার কাজ হচ্ছে বিছানা গোছ করা। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, অনেক দিন তো ভিডিও শেয়ার করা হয় না। তো তার জন্য ভাবলাম যে ভিডিওটা একটু আজকে বাড়িতে শ্বশুর বাড়িতে এসে যা যা করছি তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিও ঠিক আগের মতো এখন আর দেওয়া হচ্ছে না, নিজের হাতে নিজের চ্যানেলটাকে এভাবে ক্ষতি করছে, আমি শেষ করে দিচ্ছি। বড়বাবু বাড়ি আসার পর খুব জোর আমি 2টো কি 1টা ভিডিও মনে হয় আপলোড করেছি, ব্লগ। নাহলে ভিডিও আপলোডই করতে পারছি না, ঠিক আছে। মানে প্রচুরই কাজের চাপ থাকছে, তো তার জন্য আমি ভিডিও দিতে পারছি না। তো এভাবে করলে আমাকে একদমই হবে না, যত যাই কাজ থাকুক আমাকে ভিডিও কন্টিনিউ করে দিতেই হবে। তো আমি তো এবার ভেবেই নিয়েছি যাই হোক না কেন আমি এবার ভিডিও রোজ আপলোড করবই। আমি অবশ্যই চেষ্টা করবো ভিডিও আপলোড দেওয়ার, আমি করবোই ভিডিও দেবো রোজ। কারণ আমার চ্যানেলটা সত্যি শেষ হয়ে যাচ্ছে, একদমই রিচ ডাউন হয়ে গেছে, ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। যেভাবে আমি মানে চ্যানেলটাকে রোজ ভিডিও দিয়ে দিয়ে আস্তে আস্তে গড়ে তুলেছিলাম, তো ভিডিওটা আমার একদমই মানে চ্যানেলটা একদম শেষ হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি আবার আগের মতো ভিডিও দেব। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে বিছানাটা গোছ করা হয়ে গেছে। আর বিছানা অগোছালো, ঘর অগোছালো আমি একদমই দেখতে পারি না। মানে বিছানা ঘর যদি ঠিকঠাক থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলেই মানে আমার মনে হয় সেই দিনটা ফ্রেশ লাগে। মানে আমি একদমই নোংরা চোংরা অগোছালো জিনিস পছন্দ করি না। তো এই যে পুতুলগুলোকে আমরা যেহেতু আসা যাওয়া করি, কারণ বাবার বাড়িতে যাই, আবার শ্বশুর বাড়িতে যাই, তো সেই জন্য পুতুলগুলো যেহেতু বাইরে থাকলে নোংরা পড়বে, পুতুলগুলোর ফুলদানি, তো সেই জন্য আমি ভিতরে শোকেসে রেখে দিয়েছিলাম। তো বরবাবুকে বললাম এখন যেহেতু থাকবো 4-5 দিন, তো তুমি মানে এগুলোকে শোকেসের ওপরে মানে ড্রেসিং টেবিলের ওপরটাই রেখে দাও। তো সেটাই বরবাবু রেখে দিল। মানে পুতুল দুটোকে দেখো রেখে দিয়েছে মাঝে, আর ফুল দুটোকে 2 সাইডে রেখেছে, বেশ কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখো আমার বক্স কাটের ডিজাইনটা তোমাদের আমি দেখাচ্ছিলাম। তো তোমরা অনেক দিন ধরে আমাকে কমেন্ট করছো, দিদি তোমার বক্স কাটের ডিজাইনটা কেমন একটু দেখিও। তো তাই তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম, আর অলরেডি শর্টসও আপলোড করে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নিও। তো এইদিকে দেখো চা বানাচ্ছে বরবাবু, আর বাড়িতে থাকলে ওই চা বানিয়ে খাওয়া, যদিও কাজে যায় তো চাও বানায় না, আমি বানিয়ে খাই। যেহেতু না হলে কাউকে দিয়ে আনতে দিই, মানে এখানে মানে শ্বশুরবাড়ি ওখানে অ্যাভেলেবেল মানে চা পাওয়া যায়, তো একার জন্য আর বানাই না, আনতে দিই কাউকে। তো যেহেতু বাড়িতে ছিল তো ওকে বললাম তুমি একটু চাটা বানিয়ে দাও, তো ওই জন্য চা বানিয়ে দিল। আর এই যেখানে বিস্কিট আমি ভিতরে ঢুকিয়ে রাখি, মানে শোকেসের ভিতরে, যেহেতু আমি আগেই বললাম যে আমি আসা যাওয়া করি, পার্মানেন্ট নয় একদম। তো তার জন্য বিস্কিটগুলো মানে নিয়ে যাবে যেহেতু, তো সেই জন্য আমি ভিতরে ভালো করে এঁটে বিস্কিটটাকে রেখে দিই, মুড়ি বিস্কিট এগুলো। তো যেহেতু আমি একা খাবো, তো এই বিস্কুট আমি নিলাম, 2টো মতো নিয়েছিলাম। বরবাবু মানে বাইরে থেকে চা খেয়ে এসেছিলো। তো তারপরে এখানে এই যে বাজার করে নিয়ে এসেছিলো, এই যে রুই মাছ নিয়ে এসেছিলো, তারপরে এই যে তোমার পাটের শাক নিয়েছিল, টমেটো নিয়ে এসেছিলো। তো
কি বলবো, মানে জীবনে কোনো দিনও আমি রান্না করিনি। যখন আইবুড়ো ছিলাম মায়ের বাড়িতে কোনো দিন রান্না করিনি, খুন্তি ধরিনি আমি, সত্যি কথা বলতে। ভাত কীভাবে বসাতে হয় সেটাও আমি জানতাম না। কিন্তু এখন মানে কি বলবো, যখন প্রথম বড়বাবুর সাথে আমার বিয়ে হয়, যখন এই বাড়িতে আমি আসি, তখন কিন্তু প্রথম বড়বাবুই ভাত বসাতো, ভাত রান্না করতো, তরকারি রান্না করতো, আমি তো দেখে নিতাম। আর যখন আমি আইবুড়ো ছিলাম মা যখন রান্না করতো আমি তো দেখতামই না, মানে সারাদিন ফোনেই ঘাঁটতাম আর ভিডিও ওইসব দিকে মানে মানে ছিল। তখন কোনোদিন রান্নাঘরে আমি যাইনি, দেখিও নি। তার জন্য আমার বাবা আমাকে বলে তুই কোনোদিন তো রান্নাটা শেখার চেষ্টাই করিসনি। তো এখানে যখন ফার্স্ট আমি এসেছিলাম, তো তখন মানে বড়বাবুই মানে ভাত বসাতো, তারপরে হচ্ছে ওর দেখে শিখেছি রান্না করতো। তো এখন আস্তে আস্তে ও যেহেতু কাজে যায় আমাকে তো শিখতে হবে, তাই না? তোমাদের আমি আগেই বলেছি। তো ও যদি বাইরে যায় তখন আমার কে করে দেবে, তো সেই জন্য আমি ভাত বসানোটা এখন শিখে গেছি। আর এখন আমি রান্না বান্না টুকিটাকি করতে পারি। এই শাক টাক, যেহেতু পাটের শাকটা আমি করতে পারি তাই ওকে আনতে বলেছিলাম। আর ওই যে ওইদিকে রুই মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে হবে, সেই ওই জন্য রুই মাছ আনতে বলেছিলাম। তো তার আগে তো তোমরা দেখতে পেলে মাছটাকেও ভেজে দিল, কারণ সুন্দরভাবে ও মাছ ভাজতে পারে। তো ওকেই বললাম মাছটা ভেজে দিতে, তো মাছটাও ভেজে দিল। তো এখন আমি যাই হোক টুকিটাকি মানে এখন রান্নাবান্না করতে পারি, টুকিটাকি বলতে ভালোই পারি, ঠিক আছে। মাংস টাংস, মাছ, তারপরে হচ্ছে চাটনি, এসব রান্না করতে পারি, শাক টাক এগুলো পারি। তো আস্তে আস্তে তো বললাম শিখতে তো হবেই, তো শিখেও অনেকটা গেছি, আর পুরোটাও শিখে যাব। তো যাই হোক ওইদিকে আর ভিডিও শ্যুট করিনি, দুপুরের দিকে স্নান টান করে খাওয়া দাওয়া করে ভীষণই ক্লান্ত লাগলো তাই একটু ঘুমিয়েছিলাম। তারপরে বিকালে উঠে দেখছি বড়বাবু নিয়ে এসেছিলো তরমুজ। তো তরমুজ এই যে দেখো এখানে আমি কেটে নিচ্ছিলাম, আর এত বড় তরমুজ বটির মধ্যে আমি কাটতেই পারছিলাম না, তো তারপরে কেটে নিলাম। আর এখানে বড়বাবু ভিডিওটা করে দিয়েছে। তারপরে ভাবলাম যে তরমুজ খাবো আর হচ্ছে বেসমের বড়া করব, দিয়ে মুড়ি দিয়ে খাবো। তার জন্য এই যে এখানে বেসমের বড়াটা দেখো আমি করে নিচ্ছি। এইগুলো আমি টুকিটাকি করতেই পারি, তোমরা যেন আবার দেখে বলো না যে তুমি এইগুলো কি পারো না। তো এগুলো পারি, ঠিক আছে, এইসব পারি। চাউমিন দেখেছো তো তোমরা, শর্টস আপলোড যখন দিতাম মিনি ব্লগ আমার মায়ের বাড়িতে, তখন আমি কিন্তু এসব কিন্তু বানাতাম, ঠিক আছে। তো এগুলো আমি পারি, মাংসের পকোড়া টকোড়া এইসব পারি। তো ওই যেখানে বেসমের বড়াটাকে ভেজে নিচ্ছিলাম, আর ওই যে আঙুলটাকে দেখো সামনে দিয়ে দিয়েছে ক্যামেরার, একদমই ক্যামেরা ধরতে পারে না। তারপরে এই যে এখানে খাওয়া দাওয়ার পাট চলছিল। তো ওই যে আমাকে বললো আমাকে মানে আধখানা দাও, বেশি খাবো না। তো এই যে এখানে আমার বেসমের বড়াটা খুব ভালো লাগে, তাই মুড়ি দিয়ে এই যে বেসমের বড়াটা খাচ্ছিলাম। আর এই যেখানে তরমুজ কেটে নিয়ে এসেছিলাম, তো তরমুজ অর্ধেকটা রেখে দিয়েছিলাম, পুরোটা মানে কাটিনি, বেকার নষ্ট হবে, দুজন খেতে পারবো না তাই। তো এই যে এখানে আমি খাচ্ছিলাম আর ও ভিডিও করে দিচ্ছিল। সত্যি কথা বলতে বড়বাবু যখন বাড়িতে থাকে ভীষণই আমার হেল্প করে দেয়, কাজের দিক দিয়ে সব কিছু আমাকে হেল্প করে দেয়, ঠিক আছে। ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না তাই তোমরা হয়তো জানতেও পারছো না। তো অবশ্যই আমি সত্যি ভিডিও এবার দেবো, কারণ প্রচুর ল্যাদ খাওয়া হলে হবে না, ভিডিও দিতেই হবে। তো বন্ধুরা আজকে বাড়িতে সারাদিন যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, বলতে পারো এটা একদম নিউ ব্লগ, একদম শ্বশুরবাড়িতে সে কবে ব্লগ করেছিলাম বিয়ের প্রথম আসার পর, তারপরে আজ করলাম। তো যেটুকু পেরেছি আমি শেয়ার করেছি, সবটা শেয়ার করতে পারিনি কারণ আমার কাছে স্ট্যান্ড নেই, ঠিক আছে। আর বর যেটুকু সময় বাড়িতে ছিল সেটুকু ওই ফোনটা ধরে দিয়েছে, ভিডিওটা আমি করেছি ওই ফোনটা ধরেছিল, ঠিক আছে। আমার কাছে স্ট্যান্ড নেই, এটা সবটা আমি শেয়ার করতে পারিনি সব সময় ভিডিওটা। তো যেটুকু করেছি শুধুমাত্র ওর জন্য ও ফোনটা ধরেছিল বলে। আর যখন বাড়ির বাইরে যাচ্ছে তখন তার ফোনটা আমি মানে ধরে মনে করতে রাখার জায়গাও নেই যে আমি রেখে ভিডিওটা দেখাবো তোমাদেরকে, তাই আমি দেখাতে পারিনি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:54 বাজে, 11টার কাছাকাছি। এইমাত্র একটু আগে খেলাম, খাওয়া দাওয়া করে এইমাত্র বিছানা করে এখন শুয়েছি। তো অনেক রাত হয়ে গেছে প্রায়। আজকে গল্প করছিলাম, বরাবর আমি গল্প করছিলাম, সুখ দুঃখের আমরা একটু গল্প করছিলাম, তো তার জন্য। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাবো, ভীষণ ঘুম পাচ্ছে। তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।